আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করব, আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। বিশেষ করে এই শীতের যে সকল সমস্যাগুলো আবির্ভূত হয়, দেখা দেয়, বিশেষ করে ছোট ছোট শিশুদের, বৃদ্ধদের বেশ ঠান্ডা কাশিজনিত অনেক সমস্যা দেখা দেয়। কিভাবে বিনা খরচে তুলসী পাতা ব্যবহার করে আমরা এর সমাধান পেতে পারি, সেই সাথে তুলসী পাতা কি কি কাজে ব্যবহার করা হয়, আমি আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তুলসী পাতার রসের যে হাজারো গুণাগুণের মধ্যে উল্লেখযোগ্য একটি গুণ হচ্ছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। বর্তমান সময়ে আমাদের চারপাশে যেরকম ভেজালযুক্ত খাবার আমরা প্রতিনিয়ত খাচ্ছি, এতে করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে একটি অব্যর্থ মহা ওষুধ হচ্ছে এই তুলসী পাতার রস। তো বন্ধুরা, এটি আপনারা সকালে এবং বিকেলে সেবন করতে পারেন, অধিক মাত্রায় সেবন করবেন না। পুরো 1 চা চামচ পরিমাণ সকালে, 1 চা চামচ পরিমাণ বিকালে অথবা রাত্রিতে সেবন করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে একটি ক্লান্তিকাল চলছে, করোনার মহামারী, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কত জরুরি এটা বলার আর অপেক্ষা রাখে না। আর সাধারণত করোনাকালে যে সকল উপসর্গগুলো দেখা দিলেই আমরা ভয় পেয়ে যাই, সর্দি, কাশি, হাঁচি, তো বন্ধুরা, তুলসী পাতার রস সেবনের দ্বারা এই হাঁচি কাশি থেকে আমরা মুক্ত থাকতে পারি। তো বন্ধুরা, এই তুলসী পাতার রস আমরা সাধারণত বাচ্চা কাচ্চা সহ পরিবার পরিজনরা অনেকেই সেবন করে থাকেন। তো এটিকে আমরা অনেক কঠিন করে নিয়েছি যে আমাদের এটা সেবন কখন করব, কিভাবে করব। তো বন্ধুরা, তুলসী পাতাকে আমরা সংগ্রহ করে কড়া রোদ্রে শুকিয়ে বায়ুরোধী কোনো একটা কন্টেনার বা বয়ামের মধ্যে যদি আমরা সংরক্ষণ করি এবং প্রতিনিয়ত চা সেবনের পূর্বে হাফ চা চামচ পরিমাণ তুলসী পাতার এই শুকনো পাউডার গুলিয়ে নিলে তো আমাদের আর এক্সট্রা রস করে খাওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এটি কফ দূর করে, দৃষ্টিশক্তিকে বাড়ায়, ত্বকের খসখসে ভাবকে দূর করে দেয়। তো বন্ধুরা, যাদের চোখের সমস্যা রয়েছে, বিশেষ করে চোখের ছানি পড়া, চোখে ঝাপসা দেখা, এক্ষেত্রে কিন্তু আমরা তুলসী পাতার রসকে এটি সুন্দরভাবে ছেঁকে নিয়ে একদম যাতে করে কোনো ময়লা না থাকে, এটা কিন্তু সরাসরি ড্রপ হিসেবে আমরা চোখেও ব্যবহার করতে পারি। 2 চোখে ব্যবহার করতে হলে 1 ফোঁটা ব্যবহার করবেন, এর চেয়ে বেশি ব্যবহার করবেন না। দেখবেন যাদের চোখে ঝাপসা দেখা, সেই সাথে একটু অন্ধকার যারা দেখতে থাকেন, এরকম অনেক সময় মাংস বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে তুলসী পাতা বেশ ভালো কাজ করে। তো বন্ধুরা, যেহেতু এটি খুব সহজপাচ্য একটি ভেষজ, সেক্ষেত্রে আমরা এটি প্রচুর পরিমাণে সংগ্রহ করে রোদ্রে শুকিয়ে ঘরে সংরক্ষণ করে নিয়মিত ব্যবহার করতে পারি। আমাদের ঘরের শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হতে পারে। তো বন্ধুরা, এর হাজারো গুণাগুণ রয়েছে, সবগুলো বলতে গেলে ভিডিওটি দীর্ঘভাবে বিদায়। এটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।